আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কাঁঠালের ইচের তৈরি করা। এই মজাদার এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখায় দেবো। চলুন যাওয়া যাক মূল ভিডিও। কাঁঠালের ইচের রান্না করার জন্য আমি এখানে ছোটোখাটো একটা কাঁঠাল নিয়ে নিছি। দেখুন, আপনারা যে কোনো সাইজেরই কাঁঠাল নিতে পারেন। প্রথমে আমি এই কাঁঠালটারে ভালোভাবে কুটে নেব। কুইটে নেওয়া হয়ে গেছে। দেখুন এইখানে এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। আমি এই কাঁঠালের বিচির উপরে যে খোসাটা ছিল সেটা আমি ভালোভাবে ছাড়াই নিছি। আর এটা হচ্ছে রুয়া, দেখুন। আর এগুলো হচ্ছে খোসা। আমি বেশি খোসা নিইনি, অল্প খোসা নিছি। এবার এই সব কিছু আমি ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে আমি নর্মাল পানি দিয়ে 2 বার ধোবো। তারপর আমি উষ্ণ গরম পানি দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে কাঁঠালের যে আঠাটা আছে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। খুব ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এই পর্যায়ে আমি মশলা বেটে নেব। এখানে জিরে, ধনে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি আর এলাচ আছে। আমি সকল মশলা ভালোভাবে বেটে নেব। ইচড় রান্না করতে একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই জন্য আমি সকল মশলা রেডি করে নিয়ে তারপর ফিরছি। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কাঁঠালটা কত সুন্দর করে ধুয়ে নিছি। একদমই এর ভিতর কোনো আঠা নেই এবং চকচক করছে। এখানে আমি সব মশলাও বেটে নিছি। আমি এই কাঁঠালের ইচড়টা ব্রয়লার মুরগির চামড়া দিয়ে রান্না করব। সামনে কোরবানি, এটা চাইলে আপনারা গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়ে। দেশি মুরগি অথবা খালিও আপনারা রান্না করতে পারেন। সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার মূল রান্নায় চলে যাওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে দিচ্ছি। এবার তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। দেখুন, এই পর্যায়ে আমার বাইটে রাখা সকল মশলা আমি একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, জিরে আর ধনে একসঙ্গে বাটা, সবশেষে মরিচ বাটা। এই পর্যায়ে এই সকল মশলা আমি ভালোভাবে মাখায় নেব। 2 চামচ লবণ আর 2 চামচ হলুদ দেব, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখায় নেব। মশলায় তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াতে থাকব। মশলায় তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি সেই চামড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট এভাবে নাড়াতে থাকব, মশলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে কষায় সিদ্ধ করে নেব আধা। আদা সিদ্ধ আমার হয়ে গেছে আর সব মশলাতে তেলও ছেড়ে দিছে। আগে থেকে কুটে রাখা সেই কাঁঠালগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এইটা হতে থাকুন, ততক্ষণে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন এবং ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন এবং অল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি পারবো। সব মশলার সাথে আমি মাখায় নিয়েছি। দেখুন, নিচে একটুও কোনো পানি নাই। এই পর্যায়ে আমি কষানোর জন্য একটু পানি দেব। এই পানিতে আমার আধা সিদ্ধ হয়ে যাবে। এই পানিটা টানানোর পরে আমি ফিরছি আপনাদের কাছে।
পানি টানানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। পানি টানানোর পরে এভাবে নাড়াতে থাকতে হবে। বেশ কিছু সময় এভাবে নাড়ানোর পর তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি জাল দিতে থাকবো 5-6 মিনিট। ততক্ষণ আমি অপেক্ষা করব। হয়ে আসার পরে আপনাকে দেখায় দেব। কিছুক্ষণ পর পর আমি এভাবে নাড়াই দেব। হয়ে গেছে আমার কাঁঠালের ইঁচড় রান্না করা। দেখুন, নামানোর পর আরও ঘন হয়ে যাবে এবং আরও ঝোল টেনে যাবে। এই পর্যায়ে আমি এটা নামায় ফেলতেছি। নামায় ফেলানোর পরে আপনাদেরকে দেখায় দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। অল বাটনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন পেতে পারেন। আমার মতো এইভাবে ইঁচড় রান্না করে আপনারা রুটির সাথে, ভাতের সাথে, এমনকি শুধুও খেতে পারেন। খেতে খুবই মজাদার এবং চমৎকার হয়েছে। পরিবারের সবাইকে এভাবে রান্না করে খাওয়াবেন, ইনশাল্লাহ সবাই খুবই আলহামদুলিল্লাহ বলবে। দেখুন কতটা চমৎকার হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।